নমস্কার, জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে বলবো মকর রাশির আগস্ট মাস 2024 কেমন যাবে। স্বাস্থ্যের অধিপতি গ্রহ শনি নিজস্ব রাশিতে বক্রী হয়ে আছেন, যা অত্যন্ত শুভ। কাজেই স্বাস্থ্য নিয়ে এ মাসে কোনো সমস্যা থাকছে না, ফুল এনার্জি লেভেল থাকবে। কর্মে ফোকাস করুন, অনেক সহযোগিতা পাবেন কর্মের এবং খুব এগিয়ে যেতে পারবেন। বন্ধুবান্ধব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ধনের আগমন এই মাসে কিন্তু খুব ভালো হবে। তৃতীয় ভাব থেকে ভাতৃ বা ভাতৃস্থানীয় অনুজ যারা আছে তাদের সাথে সম্পর্ক বোঝায়, সেক্ষেত্রে কিন্তু একটু সম্পর্কের অবনতি দেখতে পাওয়া যাচ্ছে। অধিপতি বৃহস্পতি তার শত্রু গৃহ শুক্রের ঘরে বসে আছে, সুতরাং তাদের থেকে একটু দূরে থাকতে হবে, তাদের সাথে কলহ বিবাদে জড়ানো চলবে না। চতুর্থ ভাব থেকে আমরা ভূমি ভবন বাহন তথা স্কুল লেভেলের পড়াশোনা দেখে থাকি। এবারে বিনোদন কারণে পড়াশোনার ক্ষতি হতে পারে, মন মানসিকতা চঞ্চলতা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভূমি ভবন বাহন ক্রয় বা পরিবর্তন এই সময় না করাই ভালো। আমরা পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা দেখে থাকি, প্রেমের জায়গাটা দেখে থাকি, এছাড়া বুদ্ধি বিদ্যা, পেট হার্ট অন্ত্র এই সম্বন্ধ দেখে থাকি। এখানে কিন্তু অধিপতি গ্রহ শুক্র, এই মাসটা জুড়ে শুক্র কখনো তার শত্রু গৃহে আছে, কখনো নিচস্থ হয়ে আছে। তাই পড়াশোনায় ভুল ডিসিশন, চলাফেরায় ভুল সিদ্ধান্ত নেওয়া এবং পেট ও অন্ত্রের বা হার্টের অসুবিধা এ মাসে কিন্তু দেখা দিতে পারে। সাবধানে চলাফেরা করতে হবে। বিনোদনের মানসিকতা একটু বাড়তে পারে। মদ জুয়ো এবং এই ধরনের অসামাজিক কাজের প্রতি কখনো আকর্ষণ বাড়তে পারে। খুব সাবধানভাবে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। তবে শত্রুরা কিন্তু পরাজিত হবে এবং বিবাহিত জীবনে যথেষ্ট রোমান্স থাকবে। চন্দ্রের ঘরে সূর্য রোমান্স তৈরি করবে, কিন্তু কখনো কখনো অতিরিক্ত মেজাজ বা মাথা গরমের কারণে বিবাহিত জীবনে অশান্তি আসতে পারে। নিজেকে সতর্ক রাখবেন এবং সহ অবস্থান বজায় রাখতে হবে। সুশৃঙ্খলভাবে চলে আয়ুকে কিন্তু বৃদ্ধি করা যেতে পারে। এখানে সেই অষ্টম ঘরের সেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যের জায়গায় সিংহ রাশির ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, যা ভাগ্যের সফলতা আনলেও সেখানে কিন্তু শুক্র নিচস্থ হয়ে আছে এবং কেতু আছে। আপনার কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভাগ্যের অসহায় অবস্থা, ভাগ্যের পরিবর্তন বা ভাগ্য বিপর্যয় আনতে পারে। তাই সিদ্ধান্ত নেবার আগে, কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে 10বার চিন্তা করে নেবেন। কর্মভাবেও শুক্র নিচস্থ হয়ে আছে, তাই শুক্রকে আমরা কখনো শত্রুগৃহে দেখছি, কখনো নিচস্থ অবস্থায় দেখছি। তাই কর্মক্ষেত্রটা কিন্তু ভালো নেই। সহযোগী কর্মীদের বা বসের কাছ থেকে ভালো ব্যবহার নাও পাওয়া যেতে পারে। কর্মে কোনো ভুল হয়ে যেতে পারে, প্রমোশন হওয়া আটকে যেতে পারে, ডিমোশন হতে পারে। তাই কর্মক্ষেত্রে খুব সাবধানে নিজের কর্ম করতে হবে। তবে আয় ভাব কিন্তু ভালো থাকছে, বৃহস্পতি সেখানে নিজের দৃষ্টি দিচ্ছে, সুতরাং বিভিন্ন পথ থেকে আয়ের ফ্লোটা কিন্তু ঠিক থাকবে। ধনাগমন সেটা ঠিকই থাকবে, তবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ভাবের অধিপতি গ্রহ এখানে বৃহস্পতি, সে কিন্তু শুক্রের ঘরে তার শত্রুগৃহে আছে, সুতরাং অহেতুক ব্যয়, হসপিটালজনিত ব্যয়, শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে গিয়ে ব্যয়, এই ধরনের একটি প্রবণতা থাকছে। তাই ব্যয়ের ক্ষেত্রে সতর্কভাবে চলতে হবে। এই ছিল মকর রাশির আগস্ট মাসের প্রেডিকশন। আবার কখনো দেখাবে। সবাই ভালো থাকবেন।